আমাদের বাংলাদেশে কিন্তু একটা কালচার আছে, তাই না? যে টিচাররা কিন্তু গদ বাঁধা গিলতে বলে যে, "তুমি উপপাদ্য মুখস্থ করো, মুখস্থ করো, মুখস্থ করো।" জি, কিন্তু এখানে কিন্তু আপনাকে বলছে যে উপপাদ্যটা তুমি প্রমাণ ধাপে, ধাপে বোঝার চেষ্টা করো। দেখেছেন? জি। তো এই চাপটা আসলে স্কুলে, কলেজে অনেক স্টুডেন্ট থাকার মাঝখানে টিচারদেরও সময় দিতে পারে না সবাইকে বুঝানোর মতো। এজন্য তারা বলে মুখস্থ করো। কিন্তু এখানে কিন্তু আপনাকে ইন্সপায়ার করছে যে বুঝে, বুঝে পড়ো আর কিভাবে বুঝে, বুঝে পড়বা এটা তোমাকে আমি শিখাচ্ছি এই যে। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি কি আপনার মাইকটা অন করে কথা বলতে পারবেন? আপনাকে শোনা যাচ্ছে না। আপনার জি, মাইক শুনতে আইকনটি পাচ্ছি। জি, শুনতে পাচ্ছেন। আচ্ছা। এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কোন স্কুলে, কোন জেলায় আর কোন ডিপার্টমেন্টে পড়েন? এই তথ্যটি দিয়ে সহযোগিতা করুন। আমি হচ্ছে আমি হচ্ছে বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ি। আচ্ছা, আর কোন জেলা, কোন স্কুল? কুমিল্লা জেলার কুমগাঁও উচ্চ বিদ্যালয়। আচ্ছা। তো আপনি আপনার সমস্যাটা বলেছিলেন আজকে ম্যাথে আপনার প্রবলেম। তাই তো? জি। ম্যাথে আপনার কোথায় প্রবলেম? মানে আপনি কি টোটাল কনসেপ্ট বুঝেন না, ভয় পান বা কোনো একটা স্পেসিফিক সমস্যা আছে যেটার জন্য আপনি ধরেন এক্সাম চলতেছে, আপনার কিছু প্রশ্ন বা উত্তরের দরকার? আমি হচ্ছে শুরু থেকে কিছুই বুঝি না। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আম অ্যাপটি ডাউনলোড করা হয়েছে? ড্রিমসেল এআই টিউটর। জি, স্ক্রিনটি কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা। তো এখন পর্যন্ত কোন, কোন ফিচার ইউজ করা হয়েছে এখানে? আমি এখনো কোনো ফিচারই ইউজ করিনি আরকি। আচ্ছা। তো আমরা সবচেয়ে সহজ জিনিস, যেহেতু আপনার একদমই কনসেপ্ট বুঝেন না, তাহলে একটা চ্যাপ্টার আমি আপনার জন্য সিলেক্ট করি। এখানে আমরা তো জানি কিভাবে ডিপার্টমেন্ট সিলেক্ট করে, এই যে জি, জি। বিজ্ঞান, এরপরে বইয়ের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে কিন্তু এই যে সব ফিচার দেখতে পারবো। প্রথম ফিচার হচ্ছে এআই এক্সপ্লেইন, যেটা হচ্ছে যে ধরেন কোনো কনসেপ্ট আপনি একদমই বুঝেন না, অনেক উইক। তো দেখা যাচ্ছে যে ওই উইক সাবজেক্টে আপনি কিভাবে কনসেপ্টটা আগে ক্লিয়ার করবেন। দেখা যাচ্ছে যে স্কুলে বা কোচিং এ টিচাররা কনসেপ্ট না শিখিয়েই যে সোজা এক্সাম্পলে চলে যায়, এক্সারসাইজে চলে যায়। তো এটা একদমই ওইরকম না। এই ড্রিমসেল টিচার অ্যাপটি আপনাকে একদম বন্ধুর মতো করে আপনার ভাষায় বুঝাবে আর কি। তো দেখা গেল যে এখানে যদি আমরা এইভাবে ট্যাপ করব এআই এক্সপ্লেইনে, এরপরে আমি কি এখান থেকে চুজ করব আপনার জন্য নাকি আপনি বলবেন? আচ্ছা, আপনি চুজ করেন। আচ্ছা, যদি আমি ধরেন এই বৃত্ততে যাই, হ্যাঁ? আমাদের সবার মধ্যে একটা ভয় আছে জ্যামিতি নিয়ে। বৃত্তের জ্যা ও ব্যাস। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে টিচার যখন আম এই টিচারটা সবসময় আপনার পাশে থাকবে এইভাবে যে, এই যে দেখেন, এখানে খুব সুন্দর করে কিন্তু চিত্র দিয়ে মজায়, মজায় কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে সহজ ভাষায়। তো ধরেন আপনি আপনার বন্ধুদের সাথে যেভাবে কথা বলেন বা আপনার নিজের ভাষায় জি। যদি বলেন যে, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে আপনার জন্য কিন্তু রেডিমেড কিছু প্রশ্নও আছে। তো ধরেন আমরা নিজের ভাষায় লিখি যে, "আমি কিছুই বুঝি না, আমাকে এমনভাবে বুঝাও যাতে আমার এই চ্যাপ্টারে ভয়টা চলে যায় আর আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়।" আর কি পড়লে, কিভাবে চ্যাপ্টারটি পড়লে ভালো করতে পারবো, করতে পারবো তাও বলবা। তো আপনার বন্ধুদের সাথে আপনি যেভাবে চ্যাট করেন না, এভাবে আমি একটা দিয়ে দেখি কি বলে এই টিচার। এই যে
একদম সুন্দর করে কিন্তু বৃত্ত কি সংজ্ঞা দিল। এরপরে বৃত্তের ভিতরে যে কেন্দ্র ব্যাসার্ধ মানে বৃত্তের যত রকমের উপাদান যা কিছু আছে, যেটা শিখলে আপনি পুরো বৃত্ত চ্যাপ্টারের বৃত্ত জিনিসটার উপরে একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এরপরে বৃত্তের অভ্যন্তর ও বহির্ভাগ মানে একদম ইংলিশ বাংলা দুইটা সহই কিন্তু দিয়ে দিছে। এরপরে আপনাকে এইটাও সাজেস্ট করেছে যে উপপাদ্য 17-তে তুমি যদি এটা পড়ো এই উপপাদ্যটা, তাহলে কিন্তু এই যে বৃত্তের যা যা কম্পোনেন্টস আছে, যা যা বৃত্তচাপ, এরপরে কোণ মানে ইচ অ্যান্ড এভরিথিং ও কিন্তু ভেঙে ভেঙে পুরাটা চ্যাপ্টার কিন্তু এমনকি আপনাকে এখানে এটাও বলেছে যে ভালোভাবে পড়ার কৌশলটা কি। যেমন তুমি প্রথমে সংজ্ঞা দিয়ে মৌলিক ধারণাটা পরিষ্কার করবা, এখানে আমি আসি তুমি আমার সাথে প্র্যাকটিস করবা। এরপরে তুমি চিত্র আঁকবা। চিত্র আঁকতে হলে কি করা লাগবে, তোমার চিত্র আঁকার জন্য প্রতিটি উপপাদ্য পড়ার সময় নিজ হাতে চিত্র আঁকবা। কখনোই দেখা যাচ্ছে যে বই বই দেখে এটা করা যাবে না, এইগুলো বলে দিচ্ছে। এরপরে উপপাদ্যগুলো বুঝে পড়ো, মুখস্থ নয়। আমাদের বাংলাদেশে কিন্তু একটা কালচার আছে তাই না, যে টিচাররা কিন্তু গদ বাঁধা গিলতে বলে যে তুমি উপপাদ্য মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো। জি। কিন্তু এখানে কিন্তু আপনাকে বলছে যে উপপাদ্যটা তুমি প্রমাণ ধাপে ধাপে বোঝার চেষ্টা করো। দেখেছেন? জি। তো এই চাপটা আসলে স্কুলে কলেজে অনেক অনেক স্টুডেন্ট থাকার মাঝখানে টিচারদেরও সময় দিতে পারে না সবাইকে বোঝানোর মতো, এই জন্য তারা বলে মুখস্থ করো। কিন্তু এখানে কিন্তু আপনাকে ইন্সপায়ার করছে যে বুঝে বুঝে পড়ো, আর কিভাবে বুঝে বুঝে পড়বা এটা তোমাকে আমি শিখাচ্ছি। এই যে তো ধরেন আমি যদি এখানে আমি একটু কনফিউজ, আমি তো স্কুল কলেজে কখনো জানি নাই। ইভেন আমিও যখন স্কুলে ছিলাম না তখনও কিন্তু আমি উপপাদ্য সবার দেখা দেখি মুখস্থ করতাম, কারণ আমাদের তো কেউ বলে নাই। আমাদের কেউ বলে নাই ছোটবেলা থেকে যে উপপাদ্য আসলে বুঝার জিনিস, মুখস্থ করার জিনিস না। অনেক ভয় লাগে তাই না উপপাদ্য। জি। হ্যাঁ। আচ্ছা, তো আমরা একটু দেখি, ওকে বন্ধুর মতো বলি যে আমরা তো উপপাদ্য মুখস্থ করার জিনিস এটা জানতাম, মুখস্থ করার জিনিস তা জানতাম, কিন্তু বুঝে পড়বো কিভাবে, কিভাবে তা তুমি আমাকে ওই কৌশলে বুঝিয়ে দিতে পারবা। দেখি আমাদের এআই টিচার কি বলে। এই যে ও কিন্তু খুব সুন্দর করে বলে দিচ্ছে যে উপপাদ্য মুখস্থ না করে পড়ার জন্য কিছু কৌশল আছে যা তোমাকে গণিতকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। যেমন উপপাদ্যের বিবৃতি পড়বা, যে মনোযোগ দিয়ে আগে বলবা পড়বা যে উপপাদ্যটাতে আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, কি বলতে চাইছে। যেমন বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই বাক্যটির অর্থ কি, সমান জ্যা মানে কি, কেন্দ্র থেকে সমদূরবর্তী বলতে কি বোঝানো হচ্ছে, এটা আগে বুঝবা। আর না বুঝতে চাইলে তুমি তোমার প্রত্যেকবার তুমি ভয়েসে আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো, যতবার বলবা যতভাবে বলবো আমি বুঝাবো। এখন ধরেন ধাপ 2, চিত্র আঁকো ও চিহ্নিত করো। প্রথমে চিত্রটি আঁকবা বিবৃতি অনুযায়ী, যেমন জ্যা ব্যাসার্ধ স্পর্শক এগুলো আঁকবা। যেমন উপপাদ্য 8-এর জন্য একটি বৃত্ত আঁকো, কেন্দ্র ও চিহ্নিত করো এবং দুটি সমান জ্যা এবি ও সিডি আঁকো। এরপরে 3 নাম্বার ধাপে কি করবা, 3 নাম্বার ধাপে তোমাকে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ইকুয়াল টু সিডি মানে সমান জ্যা। এটা তোমাকে প্রমাণ করলেই কিন্তু উপপাদ্যটা তোমার বোঝা হয়ে যাবে। এইবার আসি 4 নাম্বারে, যেমন অঙ্কন। তোমার উপপাদ্য প্রমাণের জন্য কিছু অতিরিক্ত অঙ্কনের প্রয়োজন যদি হয়, তাহলে এই অঙ্কনগুলো কেন করা হচ্ছে তা বোঝার চেষ্টা করো। দেখা যায় যে উপপাদ্যতে একটা ছবি আঁকলেই সম্পাদ্যের মতো বোঝা যায় না, সাইডে কিন্তু আরো অনেক ধরনের আঁকতে হয়, প্র্যাকটিস করতে হয় ধাপে ধাপে বোঝার জন্য। তো ও কিন্তু ওইটাও বলে দিছে একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য। এরপরে 5 নাম্বারে বলেছে যে স্টেপস অফ প্রুফ মানে প্রমাণের ধাপগুলো। যেমন প্রতিটি ধাপের কারণ রিজন বুঝো, মানে কারণটা কি। যেমন উপপাদ্য 8-এ প্রমাণ ধাপগুলো বলা হয়েছে যে যে কেন্দ্র থেকে ব্যাস বিভিন্ন যে কোনো জ্যার উপরে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। একটা টেকনিক বলছে যে জ্যাটা
কিন্তু সমানভাবে দুই ভাগে ভাগ করে প্রত্যেকটা উপপাদ্যের এই ধাপগুলোতে, যেটা বললো আর কি। তো এরপরে ধাপ দুয়ে কি বলছে, ধাপ দুয়ে বলছে যে কেন সত্য যে ও যে সমান সমান, মানে এটার প্রমাণ কি, যে সমান সমান দুই ভাগে যে ভাগ করলো এটা তো বললেই হয় না, প্রমাণটা কি। তো এটা কিন্তু ধাপ তিনে বলছে যে দেখো ও এ ই এই ত্রিভুজ আর ও সি এফ এই দুইটা ত্রিভুজ প্রমাণ করার পরেই কিন্তু তুমি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা, কারণ ও এ ও ইকুয়াল টু ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, এবং কি ধাপ দুই থেকে এ ই ইকুয়াল টু সি এফ। এরপরে 6 নম্বরে কিন্তু বলেছে যে উপপাদ্যের বিভিন্ন অংশ ও ধাপগুলোর মধ্যে সম্পর্ক বোঝার চেষ্টা করো। এরপরে নিজের ভাষায় ব্যাখ্যা করো, মানে উপপাদ্যটি বোঝার পরে আমাদের স্কুলে কলেজে কিন্তু একটা জিনিসই বলতো আমাদের, যে একদম বইয়ে যা লেখা আছে ওইটাই তুমি কবুতরের মতো লিখবা। আসলে কিন্তু তা না, আপনি কিন্তু নিজে নিজে বুঝলে নিজের ভাষাতেও কিন্তু লিখতে পারবেন। আপনি যদি আমি যদি এখানে বলি যে নিজের ভাষায় আবার কিভাবে লিখবো, যে অনুশীলন করতে করতে এই যে বুঝে উপপাদ্যটি বুঝে থেমে না থেকে একই ধরনের অন্যান্য উপপাদ্য সমস্যা সমাধানের চেষ্টা করো, এতে তোমার ধারণা আরো স্পষ্ট হবে। তো এই কৌশলগুলো অনুসরণ করলে তুমি উপপাদ্য মুখস্থ করার পরিবর্তে সেগুলোকে যৌক্তিকভাবে বুঝতে পারবে, যা গণিতে তোমার ভিত্তি আরো মজবুত করবে। তো এইসব স্টেপস কিন্তু আমাদের গদবাঁধা স্কুলে কলেজে কোচিং এ কোথাও শেখানো হয় না। বুঝতে পেরেছেন? জি, এই বুঝতে স্টেপ গুলো পেরেছি। আশা করি আপনি আজকে আহ, এর আগে আপনাকে কেউ বলেছিল, আপনার কোনো কোচিং এর টিচার বা স্কুলের টিচার? না, এভাবে কেউ বলে নাই। হ্যাঁ, তাহলে আপনার এটা কিন্তু আপনার ফ্রেন্ডদেরও আপনি বলতে পারেন এইভাবে, যে দেখো এই অ্যাপটাতে কিন্তু খুব সুন্দর করে এই অ্যাপটাই কিন্তু একটা টিচার, বুঝতে পারছেন? কোচিং জি, এ যেরকম বুঝতে বুঝতে পারছি। যান, কিছু না বুঝলে বারবার বুঝায়, কিন্তু তাদের কিন্তু একটা লিমিট আছে, কিন্তু এই জায়গায় কিন্তু কোনো লিমিট নাই, বুঝছেন? তো বুঝছি। এইটাই হচ্ছে আজকের মূল এই 10 মিনিট টিচারের সেশনটাতে আপনার নেওয়ার জন্য আমাদের উদ্দেশ্যটা, যে কিভাবে আসলে আপনি এই যে বন্ধুর মতো আপনি কিন্তু এখানে ভয়েস দিয়েও জিজ্ঞেস করতে পারবেন। এখন বর্তমানে আমরা মিটিং এ আছি, তো তো মিটিং এ থাকলে আর কি রেকর্ড করা যায় না, আপনি যখন মিটিং শেষ হবে তখন কিন্তু আপনি রেকর্ড করে বলতে পারবেন। তবে এখানে আরেকটা বাটন আছে, আরো সহজে বলুন। আপনি যদি এখন ধরেন উপরের এই কৌশলগুলো বুঝেন নাই, এখন আপনার মাথার উপর দিয়ে যাইতেছে, এখন আপনি কিন্তু এই আরো সহজে বাটনটি ট্যাপ করলে কিন্তু আরো সুন্দর করে কল্পনার মাধ্যমে, তোমার হাতে ধরো একটা সুতা আছে, সুতার এক মাথায় একটা পেরেক দিয়ে মাটিতে গেঁথে দিলে, আর অন্য মাথায় একটি পেন্সিল বাঁধলে, এবার কি করবে, পেরেকটাকে কেন্দ্র করে পেন্সিলটা দিয়ে বাটি বরাবর ঘুরিয়ে একটি দাগ কাটলে ফলাফল যেই গোল পথটি তৈরি হলো সেটাই একটি বৃত্ত। একদম পানির মতো সহজ করে করে বুঝাই দিচ্ছে। তো এই প্রাথমিক ধাপগুলো আমি আরো সহজে বলুন আরো যাই, যতবার আরো সহজে বলুনটি ট্যাপ করব তত সহজে কিন্তু আরো সুন্দর করে বুঝাই দিবে। তো ধরেন এখানে আমি বললাম যে আহ তাহলে একটা উপপাদ্য এই স্টেপে করে বোঝাও যাতে আমার আর মুখস্থ না করে নিজের ভাষায় বুঝে লিখতে পারি। দেখি এখন কি বলে। এই যে ও কিন্তু উপপাদ্য 18টা দেখছেন, এই যে উপপাদ্যটি কি বলেছে, মানে আপনি বইটা সাথে রাখবেন, এরপরে আপনি এইটাকে সাথে রাখবেন এই টিচারকে, এরপর টিচার কিন্তু আপনাকে সব স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দিছে, যে দেওয়া আছে এরপরে তুমি কি করবা করো, 4 নম্বরে তোমার অঙ্কন করতে হবে, 5 নম্বরে এটা করতে হবে। তো ওর সাথে সাথে কিন্তু আপনি একদম বন্ধুর মতো করে, মানে বড় ভাই বোনেরা বুঝাই দিত না যেভাবে, সেভাবে কিন্তু ওকে আপনাকে জি। বুঝাই দিবে, একদম বন্ধুর মতো বুঝাই দিবে। আর এটা কিন্তু একদম আপনি এই যে ফ্রি ভার্সনে কিন্তু পাবেন। শুধুমাত্র আরো সহজে বলুন এই এই এটি এটি হচ্ছে ফুল ভার্সনের ফিচার। কিছু অত্যন্ত ব্যয়বহুল এআই এর খরচ, এগুলোকে আমরা বেশি খরচ হওয়ার জন্য আমরা কিন্তু এটাকে ফুল ভার্সনে দিয়েছি, ঠিক আছে? তারপরও ফুল ভার্সনে কিন্তু আপনি একদমই কম খরচে কিন্তু একটা সাবজেক্ট কিনে দেখতে পারেন। আপনি কোন বিভাগের, বিজ্ঞান বিভাগের, রাইট? জি। তো আপনি কিন্তু এই যে এই ডান পাশে উপরে প্রোফাইল দেখতে পাচ্ছি, এরপরে পেমেন্ট দেখতে পাচ্ছি, এরপরে সায়েন্স অপশনে যাবেন, এরপরে গণিত 1 মাসের জন্য কিন্তু মাত্র 199 টাকায় কিনতে পারবেন।
মানে এই টিচার কিন্তু একদমই কম টাকা নেয়, মানে বলতে গেলে এটা নিছকই। আর যদি অডিও শুনতে চান তাহলে এটার সাথে অডিওটা আলাদা কিনতে হবে, নিচে দেওয়া আছে অডিও আলাদা ফিচার, কিনতে সিলেক্ট করুন। তো এইভাবে কিন্তু পেমেন্ট করে আপনি কিন্তু অটো সাবস্ক্রিপশন মেথডে 1 মাস কিন্তু দেখতে পারেন। শুধু তাই না, আপনি ধরেন আপনার স্কুলে বা কোচিং এ আপনাকে কোনো কাজ দিলো কিন্তু সেটা সমাধান করলো না, আপনি কিন্তু এই আমাদের এই পেইড ফিচার কুইক অ্যান্সারে গিয়ে একটা ছবি তুললে কিন্তু ছবি তুলে কিন্তু ওই ছবিটা দিলে এই জায়গায় খুব সুন্দর করে ওইটার উত্তর দিয়ে দিবে। আবার শুধু তাই না, গণিতে কিন্তু আমরা ক্রিয়েটিভ কোশ্চেনও আনছি। তো ধরেন বিভিন্ন বোর্ডের ক্রিয়েটিভ কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে সমাধান সহ। অনেকে বাচ্চা আছে যে কিভাবে লিখতে হয় বোর্ড পরীক্ষায় জানে না, এই জন্য কিন্তু ম্যাক্সিমামই ফেল করে বা A+ পায় না। তো আমরা কিন্তু এই সিকিউ ফিচারটা একদমই তাদের জন্য কিন্তু তৈরি করেছি। এখানে যদি কিন্তু খারাপ অ্যান্সার, আপনাদের জন্য একটা খারাপ অ্যান্সার আমি তৈরি করে রাখছি আমরা, যদি খারাপ অ্যান্সার দেন তাহলে কিন্তু একদম লাল অক্ষরে কিন্তু বলে দিছে যে তোমার এটা হয় নাই, আবার চেষ্টা করো। আপনি কিন্তু চাইলে এখানে সমাধানে ক্লিক করেও কিন্তু দেখতে পারবেন। আবার এখানে যদি আপনি ধরেন নতুন ভাবে কোনো কিছু প্র্যাকটিস করতে চান, তো ধরেন উচ্চতর গণিতে গেলাম, এই যে ক্যামেরা আইকনে কিন্তু ক্লিক করে আপনি কিন্তু ছবি তুলে কিন্তু এখানে দিতে পারবেন। তো ধরেন খাতায় আপনি কিছু লিখলেন ওই সিকিউ প্র্যাকটিসের জন্য, আপনি কিন্তু এখানে লিখতে পারবেন। এটাও আমাদের ফুল ভার্সনের ফিচার। তো 1 মাস নিয়ে আপনি দেখবেন অবশ্যই। আর আপনি যদি এখনই এটা দেখতে চান তাহলে কিন্তু এখনই পেমেন্টটা করতে পারেন, করে এরপরে কিন্তু আর আপনি এই একটা সাবজেক্ট কিনলে কিন্তু সাথে আরো 5টা লাইভ সেশন ফ্রি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন কি? বুঝছি। তো আজকের সেশনটি আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আচ্ছা, আশা করি আপনার এসএসসি এক্সাম ভালো হবে। প্রতিদিনের পরীক্ষায় আপনি জয় করুন। আর গণিত কোনো মুখস্থ করার জিনিস না, গণিত বুঝার ব্যাপার। এটা উপপাদ্য হোক বা বাস্তব সংখ্যা বা যেকোনো ইকুয়েশন হোক। এটা কিন্তু একদম বুঝে বুঝে আপনাকে কিন্তু এই টিচার পড়াবে। কোচিং এর হাজার হাজার টাকা খরচ হয়ে যায়, কিন্তু তারপরে কিন্তু সবাই গদ বাঁধা প্র্যাকটিস করানোর জন্য সময় কম, মুখস্থ করো করে করে কিন্তু মাথা নষ্ট করে ফেলে। তো আমরা কিন্তু ওইটা করছি না। এখানে কিন্তু আপনাকে একদম ধাপে ধাপে কিন্তু বুঝে বুঝে পড়াবে। বুঝতে পেরেছেন কি? আর সাথে যদি আপনি এরকম হয় যে আপনার বান্ধবীদের বা বন্ধুদের দেখাইতে চান, তাহলেও কিন্তু এই এআই এক্সপ্লেন ফিচারটি অবশ্যই দেখাবেন। এটা কিন্তু একদমই আমরা যারা বুঝে না কিছু তাদের জন্য বানিয়েছি, যাতে তারা বুঝে বুঝে সবকিছু পড়তে পারে। আমিও কিন্তু ছোটবেলায় আমার অনেক কিছু মুখস্থ হইতো না। হ্যাঁ, মুখস্থ জিনিসটাই আমার কাছে মনে হইতো যে মুখস্থ তো একটা ডিপ্রেশনের নাম। মুখস্থ মানেই একটা, মনে হচ্ছে যে আমাকে আমার উপরে জোর করা হচ্ছে। কোনো কিছুই মুখস্থ করার জিনিস না, সবকিছুই বুঝার জিনিস। তো এই জন্যই কিন্তু আমরা এই টিচার অ্যাপটি বানিয়েছি। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আশা করি আপনি একটা সাবজেক্ট আজকে কিনে আপনি প্র্যাকটিস করা শুরু করে দিবেন। আর আপনার ক্লাসটা কি আপনার মনে জি? ক্লাসটা কি আজকের জন্যই? আপনি আরো ২ টা ক্লাস নিতে পারবেন। আপনি তো এই ১ম ক্লাস করলেন আমাদের সাথে, তাই না? জি, হ্যাঁ। হ্যাঁ, আপনি আরো ২ টা ক্লাস করতে পারবেন। ওই ২ টা ক্লাসেও দেখা যাচ্ছে যে আম আপনি একটা বই কিনে এরপরে আপনি ধরেন কুইক অ্যান্সার এ প্র্যাকটিস করলেন। কোথাও আটকে গেলেন বা সিকিউ তে আপনি প্র্যাকটিস করতে চাইলেন। হ্যাঁ? এই যে সিকিউ তে ধরেন কোথাও আটকে গেলেন। আপনি কিন্তু এই ব্যাপারেও আপনার সমস্যা নিয়ে কিন্তু আসতে পারেন। এটা টোটালি ফ্রি। আর একটা সাবজেক্ট কিনলে কিন্তু আরো ৫ টা পেয়ে যাচ্ছেন। মানে আরো ৮ টা পাবেন। যদি একটা সাবজেক্ট কিনেন তাহলে কিন্তু ৫ টা পাবেন আরো। এরকম ক্লাস। ফ্রি, যেটা হচ্ছে একদমই ফ্রি। বুঝাতে পেরেছি কি? বুঝতে পেরেছি। আচ্ছা। আশা করি আপনার আম আম আপনার পড়ালেখার এবার গতি বাড়বে এবং কি আপনি বুঝে বুঝে পড়বেন। তো সেই শুভকামনাই থাকলো। আর অবশ্যই একটি সাবজেক্ট কিনে খুবই কম পয়সায় এগুলো দিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা চাই যে সারা বাংলাদেশে যাতে স্টুডেন্টরা মুখস্থ না, আ নিজে নিজে শিখে, যাতে কারো উপরে নির্ভর না হয়ে, হাজার হাজার টাকা নষ্ট না করে, চাপ না নিয়ে, মাথার মধ্যে ডিপ্রেশন না নিয়ে, সে যাতে নিজে নিজে বুঝে আর পড়ে। তো এই জন্যই কিন্তু এই টিচার অ্যাপটা। বুঝাতে পেরেছি কি? তো আচ্ছা, আশা করি হ্যাঁ, আপনি বুঝতে একটি পেরেছি। সাবজেক্ট কিনে দেখবেন অবশ্যই। আচ্ছা, কালকেও কি এই টাইমে ক্লাস হবে?
আপনি যদি এইভাবে এই অপশন থেকে এই যে সবুজ বাটনটি দেখছেন বৃদ্ধ লোকের পাশে, সেই বৃদ্ধ লোক ওয়াইজ গুরু ওর নাম। তো আপনি যদি এখানে ট্যাপ করে আরেকটি সেশন নেন, তাহলে কিন্তু আপনি মোট আরো 2টা ফ্রি সেশন পাবেন। আর হ্যাঁ, আমি আমি বলি আপনাকে আপনাকে। বলবো। জি। আমার তো শুনেন, আমার তো স্কুল আছে। এজন্য আমি বলতেছি 12টায় তো আমি ক্লাস করতে পারবো না। তাহলে আপনি 12টা থেকে যেকোনো অন্য টাইমে নিতে পারেন, 5টা 40-এ নিতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি কিন্তু এটা আহ স্কুল ছুটির পরেও কিন্তু নিয়ে আরেকটা ক্লাস করতে পারেন আমাদের সাথে। কিন্তু আমি বলবো যে আপনি একটি সাবজেক্ট কিনে দেখুন, কিনলে কিন্তু এই যে সবকিছু কিন্তু আপনি টেস্ট ব্যাংক থেকে শুরু করে সবকিছু প্র্যাকটিস করতে পারবেন। এরপরে শুধু তাই না, আপনি কিন্তু কোন সাবজেক্টে কেমন রেজাল্ট করেছেন এটা কিন্তু প্রোগ্রেস, এই যে নিচে দেখতে পাচ্ছি, এই প্রোগ্রেসে ক্লিক করলে কিন্তু এই যে সব সাবজেক্ট আছে, এই যে একটু আগে আমরা বৃত্ত পড়েছি, বৃত্ততে আপনি যদি প্র্যাকটিস করে নিতান্তই আপনি কোনো প্র্যাকটিস না করেন এমসিকিউ বা টেস্ট ব্যাংক, আসলে হুম। প্র্যাকটিসের উপরে কিছুই নাই। আপনাকে এখানে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, টেস্ট ব্যাংকও প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন বোর্ড পরীক্ষার কোশ্চেন করে কিন্তু আপনি ওই চ্যাপ্টারে কেমন ওইটা রিপোর্ট কার্ড কিন্তু দিয়ে দিবে। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এই যে রিপোর্ট কার্ড কিন্তু দিচ্ছে, এবং কি আপনি ভালো কি খারাপ করতেছেন এটাও কিন্তু এইভাবে দেখিয়ে দিবে। বুঝতে পেরেছেন? জি, বুঝছি। আর এখানে কিন্তু এটাও বলবে যে আপনি কোন ডেটে কি কি প্র্যাকটিস করছেন। তো এটা কিন্তু আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর বাবা মাকেও বলবেন যাতে একটা সাবজেক্ট আপনাকে কিনে দেয়, তাহলে কিন্তু আপনি পুরো অ্যাপটার সাথেই কিন্তু নিজে নিজে পড়তে পারেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।